নমস্কার, আমি বিনয় কুমার, একজন যোগা ইনস্ট্রাক্টর। আজকে আমি একটা এমন ব্যায়াম দেখাবো যে ব্যায়ামটা করলে সহজে বুড়ো হবেন না, দীর্ঘদিন পর্যন্ত যৌবন ধরে রাখতে পারবেন, শরীরে জেল্লা থাকবে, শরীরে ক্ষমতা থাকবে। হ্যাঁ, আমি সেরকম একটা আজকে আসন দেখাবো, আপনাদেরকে শেখাবো আসনটা। আপনারা যারা অভ্যাস আসনটি করতে পারেন না তারাও কিন্তু শিখে যাবেন। তো দেখুন কিভাবে, কোন আসনের কথা আমি বলছি এবং কিভাবে করতে হবে। আমি শীর্ষাসনের কথা বলছি। ওই যে ছোটোবেলায় আমরা বলতাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সেই তাল গাছ ব্যায়ামটা করে দেখাবো। কি বুঝতে পারছেন তো কোন ব্যায়ামটার কথা বলছি? যাই হোক, আমি দেখাচ্ছি। শীর্ষাসন অভ্যাসের জন্য প্রথমে কিন্তু বডিকে অনেকটা স্টেবল রাখতে হবে এবং বডিকে মজবুত রাখতে হবে। তার জন্য কিন্তু যৌগিক স্ট্রেচিং, বিভিন্ন অন্যান্য ব্যায়ামগুলো যেগুলো আমি দেখিয়েছি আগে, সেগুলোতে অভ্যস্ত হতে হবে, তারপরে এটা পারবেন। তো সে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন। তবে শীর্ষাসন ব্যায়ামটা দেখুন, অনেকে হয়তো করতেও পারবেন। শীর্ষাসন করার পূর্বে কি করব, প্রথমে এভাবে বজ্রাসনে উপবেশন করে নেব। বজ্রাসনে উপবেশনের পর হাতকে এভাবে রেখে ঠিক সামনে এভাবে রাখবো, বেশি দূরত্বে নয়, হাঁটু থেকে মোটামুটি 1 হাত দূরত্বে। তারপর হাতকে এভাবে লক করে নেব। লক করার পর মাথা এখানে দেব। এবার কি করতে হবে, মাথা ওখানে দেওয়ার পর পুরো বডির পিছনের দিকটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে তুলতে হবে। কিভাবে? এই যে দেখুন, 1 পজিশন 1। আমি একটু পিছিয়ে গেলাম, হাতকে আমরা ত্রিভুজের মতো করে রেখেছি। এই যে এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, আর একটা সামনে, ত্রিভুজের মতো হয়ে আছে। এবার 2 পাকে একসঙ্গে উপরের দিকে তোলার চেষ্টা করব। কিভাবে? এভাবে প্রথম আমরা কিন্তু পারবো না, এভাবে চেষ্টা করতে হবে। তারপর ধীরে ধীরে একটা সময় কিন্তু পারবো। এভাবে কিছুক্ষণ হোল্ড করব। যারা প্রথম অভ্যাস করছেন তারা এভাবে কিছুক্ষণ হোল্ড করবেন, তারপর আবার ছেড়ে দেবেন, আবার উঠবেন, এভাবে কিছুক্ষণ থাকবেন, আবার ছেড়ে দেবেন। একটা সময় পর দেখবেন যে ঠিক এভাবে আস্তে আস্তে উপরে উঠতে পারছেন। এই হচ্ছে শীর্ষাসন। আমি এটা 5 মিনিট অবধি থাকতে পারি, কিন্তু আমি 5 মিনিট অবধি করব না, কারণ আপনাদের অতক্ষণ ধৈর্য থাকবে না। আপনারা প্রথম চেষ্টা করবেন মোটামুটি 10 সেকেন্ড, তারপর 20, 30, এভাবে সময়টাকে বাড়াবেন। এটা খুবই ভালো একটা ব্যায়াম। শীর্ষাসন অভ্যাস করলে কখনো পেট খারাপ হবে না, পেটে হজম শক্তি দারুণভাবে হবে। ধীরে ধীরে যখন অভ্যাস হয়ে যাবে তখন আপনারা এটাও পারবেন। এবার হচ্ছে শীর্ষাসন থেকে নামার পদ্ধতি। কিভাবে নামবো? একই রকমভাবে পাকে এভাবে জোড়া করে নেব, তারপর ধীরে ধীরে ব্যালেন্স করে এভাবে নামবো। এবং শীর্ষাসনের পর অবশ্যই বজ্রাসন করা উচিত, কারণ আমাদের মাথাতে যে পরিমাণ রক্ত জমা হয়েছিল শীর্ষাসন করার ফলে, সেটা ধীরে ধীরে নিচে যাতে নামে, সেই জন্য কিছুক্ষণ বজ্রাসনে থাকতে হবে। এই আসনের পর কিন্তু সব আসন করা উচিত নয়। মোটামুটি 30 সেকেন্ড বজ্রাসনে থাকার পর আমরা আসনটি সম্পূর্ণ করব। এই ছিল আজকের শীর্ষাসন পরিবেশন। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা এটা অভ্যাস করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন এবং আপনার কাজে লাগে। ধন্যবাদ।